আসছে ঈদের সকাল কিংবা বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন মজাদার খোলা জালি পিঠা। নোয়াখালীর বিখ্যাত এই খোলা জালি পিঠা ডিম ভাজা, সবজি কিংবা গরুর মাংসের সাথে কিন্তু দারুণ জমে যাবে। তৈরি করা খুবই সহজ আর অল্প সময় ঝটপট তৈরি করে নেওয়া যায় মজাদার এই খোলা জালি পিঠা। পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই বাটিতে নিয়ে নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের 2.5 কাপের মতো চালের গুঁড়ি। আমি এখানে ভেজা চালের গুঁড়িটা নিয়েছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ি দিয়েও কিন্তু এই খোলা জালি পিঠাটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। এবার এই চালের গুঁড়ির সাথে লবণটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তবে লবণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। হাফ চা চামচ দিতে হবে এমন কোনো কথা নেই। দিয়ে দিচ্ছি এতে ফেটিয়ে নেওয়া 2টো মুরগির ডিম। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা ডিমটাই কিন্তু নিয়েছি। যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে ডিমটাকে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রাখবেন। এবার অল্প অল্প পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে নর্মাল পানিটাই নিয়েছি। আর অল্প অল্প করে পানি অ্যাড করে একটা পাতলা টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার একেবারে পাতলাও হবে না। তো অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে, যাতে করে সব কিছু ডিম, চালের গুঁড়ো এবং লবণ ভালোভাবে পারফেক্টলি মিক্স হয়ে যায়। তা আমি অল্প অল্প পানি অ্যাড করেছি আর একটা পাতলা টাইপের ব্যাটার রেডি করে নিয়েছি। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা খুবই পাতলা হয়েছে, অর্থাৎ এটা একদম কিন্তু পানির মতো পাতলা হবে না, মোটামুটি পাতলা টাইপের একটা ব্যাটারি করে নিতে হবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তবে আপনারা যদি শুকনো চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করেন সেই ক্ষেত্রে ব্যাটারটাকে কমপক্ষে 1 ঘন্টার মতো রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। খোলা জালি পিঠাটা তৈরি করে নিব, সেজন্য আমি প্যানে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, জাস্ট অল্প তেল ব্রাশ করে নিলেই হবে। এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর সাথে সাথে কিন্তু কড়াইয়ের হাতল ধরে আমি ব্যাটারটাকে ছড়িয়ে নিচ্ছি। আর এই কাজটা খুব দ্রুতই করতে হবে। তো লক্ষ্য করলে হয়তো দেখতেই পাচ্ছেন আমি খুব দ্রুতই কিন্তু এটাকে স্প্রেড করে নিয়েছি। তো প্রায় 15 থেকে 20 সেকেন্ড পরে দেখতে পাবেন যেটা উপর থেকে ছিদ্র ছিদ্র টাইপ হয়ে গেছে। আর এই খোলা জালি পিঠাটা অবশ্যই কিন্তু ছিদ্র ছিদ্র হবে। অসংখ্য ছিদ্রযুক্ত খোলা জালি পিঠাটাই কিন্তু পারফেক্ট। যদি লক্ষ্য করলে দেখেন যে এটা খুব বেশি ছিদ্রযুক্ত হচ্ছে না, সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার ব্যাটারটা একটু ঘন টাইপ হয়ে গেছে। তো একটা দুটো পিঠা তৈরি করে যদি মনে হয় যে এটা পারফেক্ট হচ্ছে না বা ছিদ্রযুক্ত হচ্ছে না, সেই ক্ষেত্রে পানি দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন উপরে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কিছুটা সময় যাওয়ার পর দেখবেন যে একটা সাইড থেকে এটা আলগা হয়ে এসেছে। এ পর্যায়ে সাবধানে পিঠাটাকে তুলে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এই খোলা জালি পিঠাটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। তো আমি আমার পছন্দ মতো এটাকে 4 ভাজে ভাজ করে নিচ্ছি। আপনারা ভাজ করে অথবা ভাজ ছাড়া যে কোনোভাবে এটাকে সার্ভ করে নিতে পারেন। গরম গরম খোলা জালি পিঠাটা স্পেশালি কিন্তু মাংসের সাথে দারুণ লাগে খেতে। তো এভাবে একটা পর একটা আমি তৈরি করে নিব। লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন। আর চাইলে কিন্তু বারবার তেল ব্রাশ না করে নিয়ে একবার ব্রাশ করে 2-1টা পিঠা তৈরি করে তারপর আবারও তেল ব্রাশ করে নিতে পারেন। তবে দেখা যায় এটা আসলে মাটির পাত্রে তৈরি করা হয়, বাট আমাদের কাছে যেহেতু মাটির পাত্র অ্যাভেলেবেল না, তাই আমি নন স্টিকের প্যানে এটা তৈরি করে নিচ্ছি। তো আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। আর গরম গরম এই খোলা জালি পিঠাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আসছে ঈদের দিন সকালের নাস্তায় কিংবা বিকেলের নাস্তায় আপনারা এটা পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।